নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা সব সময় ডিমের তরকারি রান্না করি একই রকমভাবে। তো বন্ধুরা, এইভাবে একবার ডিমের তরকারিটা রান্না করে দেখুন। আর একদম ঘরোয়া রেসিপি। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রেসিপিটা তৈরি করার জন্য এখানে দেখো আমি গড়ে যে ডিম ছিল, মুরগির ডিম, হাঁসের ডিম সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি কুচি করে দুটো আলু নিয়েছি, কাঁচা লঙ্কা চেরা নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি। আর মশলার মধ্যে আমি এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি। আর আদা রসুন বাটা নিয়েছি। ডিমগুলিকে মাঝ বরাবর কেটে নেব। আপনারা কিন্তু যে কোনো ডিম দিয়ে রান্না করতে পারেন। আমি ঘরোয়া রেসিপি একদম ঘরে থাকা হাঁস মুরগির ডিম দিয়েই রান্নাটা করছি। আর সুন্দর করে কিন্তু ডিমটা ভালো করে এভাবে সমান করে কেটে তারপর চলে যাব নেক্সট স্টেপে। চুলায় কড়াই বসিয়ে দিলাম। আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ডিমটাকে ভেজে নেব। আজকে বন্ধুরা মাটির চুলায় রান্না করছে। তো বন্ধুরা, একদম ঘরোয়া রেসিপি, যে কোনো কেউ কিন্তু এই রেসিপিটা করে খেতে পারেন। দারুণ একটা রেসিপি। আর সবগুলি ডিম দিয়ে দিচ্ছি একটা একটা করে। এবার ডিমগুলোকে উলটপালট করে লালচে কালার করে ভেজে নেব। আর বন্ধুরা, আমার এই ঘরোয়া রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা যদি পাশে না থাকেন তো আমি এগিয়ে যেতে পারবো না সামনের দিকে। অবশ্যই বন্ধুরা একটু সাপোর্ট করুন এগিয়ে যাওয়ার জন্য। আর সমস্ত ডিমগুলি লালচে কালার করে ভেজে নিলাম। এবার তেল থেকে উঠিয়ে নিচ্ছি। কড়াইতে কিছুটা তেল রয়ে গেছিলো, ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার ফোড়নে দিলাম একটা তেজপাতা। আর এখানে পেঁয়াজ পরিমাণ মতো, পেঁয়াজটাকে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন সুন্দর ভাজা ভাজা হবে এখানে বাটা মশলাটা আমি দিয়ে দেব। আর এখানে দেখুন আদা রসুন বাটা 1 চামচ, আর লাল লঙ্কা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে বাকি যে মশলাগুলি সবগুলি একে একে দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, ভাজা জিরা ধনে গুঁড়ো, গোটা গরম মশলাও দিলাম। গরম মশলা আপনারা বাটাও দিতে পারেন। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা দেখুন সুন্দর কষানো হয়ে গেছে। এবার এখানে আমি আগে থেকে কুচি করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এবার আমি আলুটা দিয়ে আলুটাকেও কিছুক্ষণ মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। আর রান্নাটা খুব সহজ, একদম সহজ। রান্নাটা করতেও বেশি সময় লাগে না। এবার মশলাটাকে ভালো করে আলুর সঙ্গে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখানে দিয়ে দেব আমি একটা টমেটো কুচি। এখানে দেখুন পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। এবার আলুটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এখানে আমি টমেটো আগে থেকেই একটু কুচি করে কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দেব। টমেটোটা চাইলে আপনারা ফুরনও দিতে পারেন, কিন্তু আমি এখানে আলুর সঙ্গেই রান্নাটা করে নেব। টমেটোটা যেন একেবারে গলে না যায় এইভাবেই কিন্তু রেখে আজকে ডিমের তরকারিটা রান্না করছি। তো এবার টমেটোটা আর আলু ভালো করে একটু ভেজে নিলাম। এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঝোলটা ভালো করে মিশিয়ে দিয়ে এবার কিন্তু ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। আর যেহেতু কুচি আলু সিদ্ধ হতে বেশি সময়ও লাগবে না, একবার 1-2 মিনিটের জন্য ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। 1-2 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এবার আমি যে ডিম ভেজে রাখা ডিমগুলিও দিয়ে দেব। এবার ভালো করে আবারও নাড়াচাড়া করে দিয়ে এখানে আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনার পরিমাণ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি, অল্প একটু ধনেপাতা কুচি দেব। বেশি দিলে কিন্তু বেশি গন্ধ হয়ে যাবে ধনেপাতার, তো একটু অল্প একটু দেবেন, এতে করে ফ্লেভারটা সুন্দর আসে। তো কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা দিয়ে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে দিয়ে আরও কিছুক্ষণ রান্নাটা করে নেব। তো বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঝোলটা কতটা লোভনীয় হয়েছে। তো
তো এবার দেখুন ঝোলটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। আমি কিন্তু এরকম ঝোল রেখে কিন্তু নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, দুর্দান্ত এই ডিমের তরকারিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আজকে ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন।